হ্যাঁ ভাই প্রীতম, হ্যাঁ বলছিলাম আমাদের যে পুরুলিয়ার প্ল্যানটা হচ্ছিল না, ওটাকে কনফার্ম কর, আর পাচ্ছি না থাকতে। ওকে, রোববার সবাইকে বল পাড়ুইয়ের মেস থেকে যাওয়া হবে। চল রাখছি, বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি পুলক, কলকাতার পুলক, আপনারা দেখছেন আমার চ্যানেল। আজকে যে ট্রিপটা আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, হঠাৎ করে জ্বর লাগছে। তো আমি এখন আছি পাড়ুইয়ের মেসে। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা বলবো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমাদের পুরুলিয়া ট্রিপে। এখন আমরা আছি বেহালা বকুলতলা, এখান থেকে আমাদের গাড়ি ছাড়া হবে 8:30 বাজতে যায়। অন টাইমে আছি, তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমাদের মোটামুটি এখন জার্নি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন আছি বেহালা, জাস্ট বেরোলাম। আর এদিকে আমাদের টোটাল গ্যাং, তাই তো? আর এই হচ্ছে আমাদের দাদা ড্রাইভার। দীর্ঘদিন ধরে আমি পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে তথা অযোধ্যা পাহাড় যাওয়ার পরিকল্পনায় ছিলাম। যাই হোক, আজ ইচ্ছাটা বাস্তবে পরিণত হচ্ছে, তাও আবার কিছু কলেজ ফ্রেন্ডের সঙ্গে। অযোধ্যা পাহাড় মানে পুরুলিয়া, আর পুরুলিয়া যাওয়ার কলকাতা থেকে দুটি মাধ্যম, একটা ট্রেন আর একটা কি নিজের প্রাইভেট গাড়ি বা বাইক কিংবা বাস। যাতেই আসুন না কেন, আমার মনে হয় রোড ট্রিপেই সব থেকে বেশি মজা পাবেন আপনিও। তাই কলকাতা থেকে একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম। পুরুলিয়ার রোড ট্রিপের অনেকগুলি রাস্তা আছে, যেমন NH2, NH6 কিংবা আমরা যাচ্ছি বাঁকুড়া হয়ে। বাঁকুড়ার এই রাস্তা খুবই সরু এবং যে কারোর পক্ষে ঝুঁকিপূর্ণ রাত্রেবেলা গাড়ি চালানোর জন্য। গত বছর আমি পুরুলিয়ার রোড ট্রিপ করেছিলাম বাইকে NH2 রোড ধরে। সত্যি কথা বলতে কি, ওর একটা আলাদা অনুভূতি। আবার এই যে বন্ধুদের সঙ্গে সুমোতে যাচ্ছি, এটারও একটা আলাদা এক্সপিরিয়েন্স, একদম আলাদা। কলকাতা থেকে পুরুলিয়া মাত্র 300 কিলোমিটার, তাই আমাদের রাস্তা আর কিছুটা বাকি আছে। শেষ 40 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াটা রাতে সত্যি একটু চাপের, কিন্তু ততটাই মজা। এই যে ড্যামটা হচ্ছে, এটা হচ্ছে আপার ড্যাম। কিছু মনে পড়লো কি? হ্যাঁ, অযোধ্যা পাহাড়। আমি এখন অযোধ্যা পাহাড়ে আছি। মানে গত বছর আমার ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়, তো আজ আমি আমার বন্ধুদের সঙ্গে এসেছি এই ট্রিপটাকে সম্পূর্ণ করতে। আজ আছি অযোধ্যা পাহাড়ের এই যে আপার ড্যাম, এখানে আমাদের পিকনিক হচ্ছে। আমাদের টোটাল 8-10 জন বন্ধুরা এসেছি সুমোতে। আর এই হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা, আমাদের 2-3টে বন্ধু এখানে আছে। আমরা জল নিতে এসেছি। সত্যি কথা বলতে কি, ভেবেছিলাম ভিডিওটা আজকে করবো না, সত্যি কথা বলছি ভেরি ফ্র্যাঙ্কলি। কারণ কালকে যখন বেরোচ্ছিলাম আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। বাট এখানে আসার পর আর এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন, এই ড্যামের জলে ফ্রেশ হওয়ার পর একটা ফ্রেশনেস পেলাম। তো সত্যি কথা বলছি, এখন খুবই ভালো লাগছে। একটা অন্য লেভেলের ট্রিপ হতে চলেছে। ভিডিওটা দেখুন, এনজয় করুন। আর ওখানে পিকনিক হচ্ছে, তো পিকনিক স্পটে গিয়ে টোটাল ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে ড্যাম, আপার ড্যাম, দেখতেই পাচ্ছেন। তো ভিউটা একবার দেখে নিন। অযোধ্যা পাহাড়টা বেশ অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত। আমরা এখন যেখানে আছি, এটা শুধুমাত্র আপার ড্যাম বললে একটু ভুল হবে, কারণ এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম এই দুটিকে নিয়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। আমি যতটা জানি, পুরুলিয়া এই ড্যামের জল দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। যাই হোক, এই ড্যামটা মাইথন ড্যামের মতো অতটা বড় না, কিন্তু কোনো অংশে সৌন্দর্যে কম কিছু না। যদি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে হয় পুরুলিয়া থেকে, এটাই সব থেকে আকর্ষণীয় জায়গা। আমরা আপার ড্যামে পিকনিক করছি, এর পিছনে কারণ একটাই, ছোট গাড়িকে আপার ড্যামে ওপরে উঠতে খুব সহজেই দেয়। কিন্তু যারা পিকনিক করতে বড় গাড়ি নিয়ে আসে, তাদেরকে লোয়ার ড্যামে পিকনিক করতে হয়। তাতে খুব একটা অসুবিধা কিছু নেই, আপনারা চাইলেই সাইট সিনিং করতে পারেন লোকাল সুমো বুক করে। তো এই হচ্ছে আমাদের পিকনিকের এরিয়া, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমাদের সব বন্ধুরা আছে। বন্ধুরা একটু হাই করে দাও। হাই গাইস।
আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আগেই বলে রাখি, শুধুমাত্র পিকনিক করার জন্য অযোধ্যা পাহাড়ে এলে ভালোভাবে ঘুরে দেখতে পাবেন না। কমপক্ষে 2 রাত 3 দিন লাগবে ঘুরে দেখার জন্য। যাই হোক, আমাদের কলেজ লাইফে সবার এত সময় কোথায়, তাই আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের মূল আকর্ষণ বামনি ফলসের দিকে। অযোধ্যা পাহাড়ের মধ্যে অনেকগুলোই ঝর্ণা আছে, কিন্তু এই বামনি ফলস নাকি একদম আলাদা। চলুন তাহলে দেখা যাক। পাহাড়ে যত উপরে উঠছি ততই রাস্তা সরু থেকে সরুতর হয়ে উঠছে, আর সুমোতেও এর অফ রোডের মজাটা আমরা বেশ পাচ্ছি। পাহাড়ের ওপর থেকেই ঝর্ণা দেখা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ অনুভূতি নেওয়ার জন্য নিচের দিকে নেমে যেতে হবে। যাত্রা এবং গন্তব্য উভয় চমৎকার। 150টারও বেশি সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে চলেছি। কাতারে কাতারে মানুষ এই ঝর্ণাকে দেখার জন্য এসেছে। যদি আপনি অযোধ্যায় আছেন আর এই বামনি ফলস যদি না দেখে থাকেন, তাহলে আপনার অযোধ্যা ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। তো নিচে নামছি অনেকটাই, প্রায় 2 কিলোমিটার নিচে। আর নিচের যে ভিউটা আমি আপনাদেরকে দেখাবো, কত অসাধারণ ওপর থেকে লাগছে। তো একটু কষ্টসাধ্য, কিন্তু মজা আছে। সবসময় তোমাকে সেফটি দেওয়ার জন্য আমরা আসি। তো বন্ধুরা, এই হচ্ছে বামনি ফলস। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে, আমি একদম টপে আছি বামনি ফলসের, খুব ক্লোজ। আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন ভিউটা, জাস্ট অসাম লাগছে, অসাম। সন্ধ্যা নামতে আর বেশি বাকি নেই, আমাদের রওনার উদ্দেশ্যে বেরোতে হবে। এর মধ্যে আমরা আরও একটা জায়গা ঘুরতে চলে এলাম। এটা হচ্ছে ব্লু লেক। জায়গাটা যতটা ছোট ভেবেছিলাম ঠিক ততটা না। চারিদিকে মার্বেল পাথরে ঢাকা ছোট্ট একটা লেক। সূর্যাস্তের আলোয় লেকের মার্বেল পাথরগুলো যেন রূপালি রং ধারণ করেছে। এটা বেশ লাগছে বটে। যাই হোক, এই লেকের বিশেষত্ব হলো এটাই যে আপনি যাই বলুন না কেন সেটা ইকো হবে। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত যতটা ক্লিপ আপনারা দেখেছেন, আমি পুরুলিয়াতে আমার এক্সট্রিম জট নিয়ে ভিডিও ফুটেজগুলো শ্যুট করেছি। তো ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটা লাইক করুন, কমেন্ট করে জানান কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে, কোন পার্টটাকে আপনারা সব থেকে বেশি মিস করছেন, ইনফ্যাক্ট কোন ট্রাভেল ডেস্টিনেশনে নেক্সট আপনারা আমাকে দেখতে চান। তো নিচে কমেন্ট করে তাড়াতাড়ি জানান। আর যদি ইনফরমেশন রিলেটেড আর কিছু জানার থাকে অযোধ্যা পাহাড় সম্পর্কে, তো নিচে আপনারা ডেসক্রিপশন চেক করতে পারেন। আর কি একটু বাঁচুন মন খুলে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কলকাতা পুলক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি। শেয়ার করুন এই ভিডিওটাকে যত পারো আপনার বন্ধুদের সঙ্গে। এগুলো আবার বলতে হয় নাকি? তাড়াতাড়ি করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।